ভিডিও দেখছিলাম। কোন ভিডিও জানেন তো? গৌতম গম্ভীরের সঙ্গে ওভালে পিচ কিউরেটর লি ফর্টিজের তর্কাতর্কির ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। রীতিমতো তর্কাতর্কি হয়েছে গম্ভীর এবং পিচ কিউরেটরের মধ্যে। গম্ভীর বলেছেন, আপনি কে? মাঠকর্মীর মতো থাকুন, এর বেশি কিছু আপনি নন। পাল্টা লি ফর্টিজ তিনি অভিযোগ করতে চেয়েছেন। তিনি বলেছেন যে গম্ভীর যে ব্যবহার করেছে সেটা ঠিক নয়। সেখানেও গম্ভীর বলেছেন, আপনি যা করার করুন। এমনকি অভিযোগ গম্ভীর নাকি অশ্লীল ভাষায় গালিগালাজও করেছে পিচ কিউরেটরকে। আমরা কি করব সেটা বলে দেওয়ার আপনি কেউ নন, এটা গম্ভীরের তরফ থেকে শোনা গেছে। মাঠে উপস্থিত যারা ছিলেন বা ভিডিওতেও ভালো করে শুনলে শোনা যাচ্ছে। পিচ কিউরেটর লি ফর্টিজের সঙ্গে রীতিমতো তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। আসলে ভারত ইংল্যান্ড সিরিজটা মাঠে যতটা লড়াই হচ্ছে, মাঠের বাইরে মুখে মুখেও লড়াই হচ্ছে। মাঠেও লড়াই হচ্ছে, ক্রিকেটের বাইরে গিয়েও বিভিন্ন আচরণ যা ক্রিকেট বিরোধী হিসেবেই ধরা হচ্ছে। ক্রিকেটের সাধারণত এই আচরণ হয় না। আসলে এই গন্ডগোলের সূত্রপাত কোথায় জানেন? বেশি দিন না, দিন কয়েক আগে গেলেই হবে। স্টোকসের সেই অভব্যতা, হাত না মেলানো, এবং তার আগে সেঞ্চুরির মুখে জাদেজা এবং যখন ওয়াশিংটন সুন্দর দাঁড়িয়েছিলেন আচমকা ডিক্লিয়ার করতে চাওয়ার সিদ্ধান্ত, যেটা নিয়ে বিতর্কের সূত্রপাত। কোথাও গিয়ে মনে হচ্ছে ওই বিতর্কটাই ক্রমশ এগোচ্ছে। তাই উত্তেজক সিরিজ 2-1 পিছিয়ে রয়েছে ভারত। শেষ ম্যাচ ওভালে জিতলে 2-2 ড্র হবে। ভারত মরিয়া, বডি ল্যাঙ্গুয়েজ হিউজ পজিটিভ। কার্যত হেরে যাওয়া ম্যাচ ড্র করেছে ম্যানচেস্টারে ভারতীয় টিম। আত্মবিশ্বাস টকবক করে ফুটছে ভারতীয় দলের। ম্যানচেস্টারে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা আরও একবার আপনাদের মনে করিয়ে দিই। যদিও ম্যানচেস্টার নয়, তার আগে থেকেই সিরিজের প্রথম থেকেই লিডস থেকে শুরু করে লর্ডস, বার্মিংহাম সব জায়গাতেই স্লেজিং চলেছে। স্লেজিং পাল্টা স্লেজিং ভারত ইংল্যান্ডের মধ্যে চলেছে। মুখের লড়াই সারাক্ষণ মাঠে দু দলের ক্রিকেটাররা বলেই গেছেন। ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে না পৌঁছলেও বিভিন্ন সময় অঙ্গভঙ্গি, যাবতীয় উইকেট করে সেলিব্রেশন, অনেক কিছুর বার্তা হয়তো দিয়েছে। তবে বিতর্ক সবচেয়ে ছাপিয়ে যায় যখন ম্যানচেস্টারে প্রায় দুদিন 5টা সেশন ভারত ব্যাটিং করে ম্যাচ বাঁচিয়ে ফেলে। খেলা শেষ হতে তখনও 1 ঘন্টা বাকি ছিল। আচমকা তখন ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজা দুজনে ব্যাট করছেন। একজন 80, একজন 75-79 এরকম রানে ব্যাট করছেন, দুজনেই সেঞ্চুরির মুখে। আচমকা ম্যান্ডেটারি ওভার যখন শুরু হবে সেই সময় ইংল্যান্ড অধিনায়ক বলেন, ওকে ফাইন, আমরা জিততে পারিনি, হ্যান্ডশেক করে নিচ্ছি, খেলা শেষ, খেলা ড্র। ভারতের ক্রিকেটাররা বলেন, কেন? তুমি ঠিক করার কে কখন খেলা শেষ হবে? আমি যদি না শেষ করতে চাই, খেলা তো চলবে। রুলস কি বলছে? রুলস বলছে যে কোনো ম্যাচের ম্যান্ডেটারি ওভারের সময় যদি দেখা যায় যে ম্যাচের কোনো ফয়সালা হবে না, তাহলে দু দলের অধিনায়ক হাত মিলিয়ে সহমতের বেসিসে তারা ম্যাচটা ড্র ঘোষণা করতে পারে। তবে একজন যদি রাজি না থাকেন তাহলে খেলা চালিয়ে যেতে হবে। স্টোকস এক্সপেক্ট করেছিলেন তিনি আসবেন, তিনি বলবেন, ভারতীয় ক্রিকেটাররা মেনে নেবেন। প্রশ্ন হচ্ছে কেন মানবেন? ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা দাঁতে দাঁত চেপে, তার আগে শুভমান গিল, KL রাহুল যে লড়াইটা লড়েছিলেন, তারা তো দলকে আত্মবিশ্বাস জুগিয়েছেন, দলকে ম্যাচ বাঁচিয়েছেন এবং নিজেদের আত্মবিশ্বাস এসছে। সেই জায়গা থেকে সেঞ্চুরি তারা করবেন না? নিশ্চয়ই করবেন। ইংল্যান্ড অধিনায়ক চেয়েছিলেন সেঞ্চুরি করার দরকার নেই, যদিও পরে তিনি যুক্তি দিয়েছিলেন যে সেঞ্চুরির থেকেও ম্যাচ বাঁচানোটাই অনেক বড়, তাই সেঞ্চুরি আর কি প্রয়োজন, আমি আমার বোলারদের রেস্ট দিতে চেয়েছিলাম। এটা বলে যাবতীয় তিনি বিতর্ক থামাতে চেষ্টা করেছেন। তবে বিতর্ক থামেনি, সবাই স্টোকসকে দোষারোপ করেছে। ইংল্যান্ডের একাধিক ক্রিকেটার তার পক্ষে দাঁড়াননি, আবার অনেকে তার পক্ষেও দাঁড়িয়েছেন। ইংল্যান্ডের এই ক্রিকেটারের বিরুদ্ধে অজি মিডিয়া তারা কিন্তু রীতিমতো সরব হয়েছেন। একাধিক খুব তির্যক শব্দ ব্যবহার করে কার্যত ক্রিকেট বিরোধী কাজ করেছে ইংল্যান্ড, বুঝিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। সত্যি তো, প্রাক্তন ভারতীয়রা একাধিক, সুনীল গাভাস্কার থেকে শুরু করে প্রত্যেক ক্রিকেটার তারা বলছেন যে দুজন সেঞ্চুরির মুখে দাঁড়িয়ে আছে, তারা ডিজার্ভ করেন সেঞ্চুরি, ঘন্টার পর ঘন্টা ব্যাট করেছেন, তাদেরকে আচমকা হ্যান্ডশেক করে খেলা বন্ধ করতে চাইবে? দুজন সেঞ্চুরি করতে দেবো না? এটা কি ইংল্যান্ডের ক্রিকেটীয় আচরণ? ক্রিকেটের জন্ম ইংল্যান্ডে হতে পারে, কিন্তু ক্রিকেটীয় আচরণ ইংল্যান্ড এরকম করবে কেন? এবং খেলা শেষে তখন সেই সময় যে দেখা যায় যখন ওই স্টোকস তখন আচমকা
যখন হ্যান্ডশেক করতে রাজি হয়নি জাদেজা, তখন বলে তাহলে আমি ওই তাড়াতাড়ি বল করে দিচ্ছি, হ্যারি ব্রুককে দিচ্ছি, তুমি করে নাও সেঞ্চুরি। যারা সাধারণত বল করে না তাদের দিয়ে বল করে দ্রুত করে নাও, কতক্ষণ নেবে, তাড়াতাড়ি করো, ফিল্ডিং ক্লোজ করে দেয়। প্রশ্ন হচ্ছে দুজনে ডিজার্ভ করেন সেঞ্চুরি। দুজন যারা বোলার নয় তাদেরকে বল করিয়ে 4-6 দিয়ে ম্যাচটা সেঞ্চুরি করিয়ে শেষ করাটা কোনো কৃতিত্বের নয়। মাথায় রাখতে হবে জোফরা আর্চার, ওকস, স্টোকসদের বিরুদ্ধেই লড়াই করে ম্যাচ বাঁচিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। সেই লড়াইয়ের বাদানুবাদ চলছিল এবং খেলার শেষে স্টোকস হ্যান্ডশেকও করেনি জাদেজার সঙ্গে। আসলে যাত্রাভিমানে লেগেছে, তাদের গায়ে লেগেছে। তারা ভেবেছিলেন আমরা যা বলবো তাই শেষ কথা। ভারত সেটা মানেনি। ভারত বলেছে আমরা যখন মনে করব সেটাই শেষ কথা। অনেকে তো বলছেন অশ্বিনের মতো ক্রিকেটার উচিত ছিল পুরো আরও যে 10 ওভার আগে খেলা শেষ হয় দুজন সেঞ্চুরি পর, সেটাও না করে শেষ পর্যন্ত খেলা করার। দেখো সেটা আর হয়নি। তবে এই বিতর্কর পাঠটা চলছে, দিন খুব কম, 3-4 গ্যাপে শেষ টেস্ট। ওভালে প্র্যাকটিসে নেমে গম্ভীরের সেই বডি ল্যাঙ্গুয়েজ দেখা গেল। গম্ভীর কিন্তু প্রেস কনফারেন্সেও স্টোকসের বিরুদ্ধে স্পষ্ট করে বলেছেন স্টোকসের মন্তব্য ক্রিকেটীয় হিসেব বলে, ক্রিকেটীয় নীতি বা তার যে দর্শন বলে, দুজন সেঞ্চুরির মুখে থাকা ক্রিকেটার তাদেরকে অলওয়েজ সেটা কুর্নিশ করতে দেওয়া উচিত। স্টোকসের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছিলেন গৌতম গম্ভীর। প্র্যাকটিসে ওভালের প্রথম দিন দেখা যায় যে কিছু একটা ঘটেছে, যখন পিচ কিউরেটার ওভালের কিউরেটারের সঙ্গে তর্কাতর্কিতে গম্ভীর জড়িয়ে পড়ে এবং গম্ভীর পরিষ্কার বলতে থাকেন আমরা কি করব আপনি ঠিক করে দেবেন। এবং পরিষ্কার শোনা যায় তিনি বলতে থাকেন আমরা কি করব আপনি ঠিক করবেন। পাল্টা অভিযোগ গম্ভীর নাকি গালিগালাজ করেছেন। গম্ভীর বলেন যে যেখানে পারবেন অভিযোগ করুন, একজন মাঠকর্মী মতো থাকুন। আসলে সিরিজের উত্তাপ এতটাই ছড়িয়ে পড়েছে যে গম্ভীর রীতিমতো ভোকাল হয়ে উঠেছেন, আর গম্ভীর অলওয়েজ ভোকাল। এবং এতটাই উত্তপ্ত বাক্য বিনিময় হয় যে দুজন দুজনের দিকে এগিয়ে যান। কার্যত ভারতীয় দলের ব্যাটিং কোচ শীতাংশু কোটাক তিনি গিয়ে সরিয়ে দেন এবং শেষ পর্যন্ত বিষয়টি মীমাংসা করার চেষ্টা করে। এই যে সিচুয়েশন, আসলে ভারত এক মুহূর্ত এক বিন্দু জমি ছাড়তে নারাজ। তাই কোনো জায়গায় ভুল দেখলেই তারা কিন্তু ভারতীয় ক্রিকেটাররা রুখে দাঁড়াচ্ছেন, প্রতিবাদ করছেন এবং সেটা ব্যাট হাতে করছেন, খেলার মাঠে করছেন। অনেক সময় সেগুলো একটু ছাপিয়ে যাচ্ছে খেলার বাইরে বাক্য বিনিময়ের মধ্যে। আসলে ভারত ইংল্যান্ড সিরিজ এতটাই তো হাই ভোল্টেজ হবে, এটাই তো স্বাভাবিক ঘটনা। সিরিজের যে আপডেট, শেষ টেস্ট ম্যাচে বুমরা হয়তো বিশ্রাম নিচ্ছেন, অন্যদিকে ঋষভ পান্ত তিনি ফিরে এসছেন, তাই ধূপ জুড়েল খেলবেন। বুমরার জায়গায় সম্ভবত ফিট আকাশদীপ তিনি খেলবেন এবং অংশুল কম্বোজকে নিয়ে ডাউট রয়েছে, প্রয়োজনে খেলতে পারেন আর্শদীপ। আর্শদীপের হাতের চোট ঠিক থাকলে তার ডেবিউ হতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত ম্যাচের আগে নেওয়া হবে। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজের উত্তাপ কোন পর্যায়ে পৌঁছেছে তার একটা ছোট্ট ক্লিপিং বোঝানোর চেষ্টা করলাম। কি লেভেলের তুতু মেয়ে চলছে। ভারত কিন্তু ছাড়ার বান্দা নয়, পরিষ্কার চোখে চোখ রেখে তারা লড়াই করছে মাঠে, মাঠের বাইরে, স্লেজিংয়ের মঞ্চেও। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। এই ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল। আর আপনি তো ভারতের নিশ্চয়ই সুপার ফ্যান। এই যে বিতর্কগুলো ঘটছে আপনি কি বলবেন? ভারত ঠিক জবাব দিচ্ছে তো?